সুধী আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি মেহেদি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে বাংলা টাইপ করবে। বাংলা টাইপের আজকে দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা বাংলা টাইপের জনপ্রিয় সফটওয়্যার বিজয় কিবোর্ডের সাহায্যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা টাইপ করতে হয় সেটা আপনাদেরকে উপস্থাপন করেছিলাম। আজকে আমরা পূর্বের অংশে কিছু আলোচনা করব এবং নতুন আরেকটা কিবোর্ডের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব। এখানে বলে রাখি, বিজয় কিবোর্ড দুইটা টার্মে ব্যবহার হয়। একটি হলো সাধারণ বিজয় এবং অন্যটি হলো ইউনিকোড সংস্করণ। সাধারণ বিজয় দিয়ে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে এবং ডিজাইনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পাবেন, কিন্তু অনলাইনে যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, অনলাইন সংস্করণে আপনি সাধারণ বিজয় দিয়ে লিখতে পারবেন না। সেক্ষেত্রে আপনি বিজয় কিবোর্ডের অনলাইন সংস্করণ ব্যবহার করতে হবে। আর সাধারণ বিজয়ের সাহায্যে সাধারণ বিজয়টা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চেপে অ্যাক্টিভ করি, কিন্তু অপরদিকে অনলাইন সংস্করণটা অ্যাক্টিভ করার জন্য কন্ট্রোল অল্টার ভি চাপতে হয় এবং টাইপ করার পদ্ধতি দুইটারই সেম। এবার আসি বাংলা টাইপের অপর একটি সফটওয়্যার হচ্ছে অভ্র। এই অভ্র সফটওয়্যারটি পুরোটাই ইউনিকোড সফটওয়্যার। এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে অথবা অনলাইনে যেখানেই লিখতে যান না কেন আপনি একটা টার্মেই ব্যবহার করতে পারবেন, সেটা হলো অভ্র ইউনিকোড ফন্টটা। অভ্রের কোনো সাধারণ ফন্ট অথবা ইউনিকোড এ ধরনের কোনো আলাদা ফন্ট নাই, ওটার একটাই ফন্ট। ওখানে আপনি যেখানেই লেখেন আপনি একইভাবে আপনাকে লিখতে হবে। আমরা আপনাদেরকে দুইটা কিবোর্ডেই দুইটা বিজয় এবং অভ্র দুইটাই আপনাদেরকে দেখাবো। আপনার যেটা পছন্দ, যেটা ভালো হয়, আপনি সাবলীলভাবে টাইপ করতে জানেন, টাইপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি সেই কিবোর্ডটাই ইউজ করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো আসুন আজকের পর্ব আমরা শুরু করি। বন্ধুরা, আজকের পর্বে স্বাগতম। আজকের পর্ব বাংলা টাইপ করবেন কিভাবে। আমরা এটা নিয়ে আগেও একটা পর্ব তৈরি করেছিলাম, আজকে তার 2 নম্বর পর্ব। আমরা পূর্বের পর্বে যেটা শিখিয়েছিলাম সেটার প্রথমে একটু রিভাইজ দিয়ে নেব। তো আমরা বাংলা টাইপ করতে গেলে আমরা প্রথমে একটা নতুন ডকুমেন্ট নেব। নেওয়ার পরে আমাদের প্রথমে কাজ হবে বাংলা, যেহেতু আমরা লিখব বিজয়ে। আমরা প্রথমে আপনাদেরকে গত পর্বে শিখিয়েছিলাম বিজয় কিবোর্ডের সাহায্যে কিভাবে বাংলা লিখতে হয়। তো বিজয় কিবোর্ডের সাহায্যে বাংলা লিখতে গেলে আপনাকে প্রথমে বিজয়টা ইনস্টল করা লাগবে। আমি গত পর্বে এটা দেখিয়ে দিয়েছি। এখন আপনারা প্রথমে ফন্টটা চেঞ্জ করে নেবেন। বিজয় ফন্ট হচ্ছে সুতুনি এমজে। আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিলাম, সুতুনি এমজি নিলাম। আমরা যেহেতু শিখতেছি ফন্ট সাইজটা একটু বাড়াই দেবো, আমি 20 করে দিলাম। আপনি আপনার পছন্দ মতো ফন্ট সাইজটা দিতে পারেন। এখন ফন্ট চেঞ্জ করলাম, ফন্ট সাইজ দিলাম মন মতো। এবার আমরা বাংলা লিখতে গেলে কিবোর্ড থেকে বিজয় নিয়ে আসব। বিজয় নিয়ে আসতে গেলে, বিজয়টাকে অ্যাক্টিভ করতে গেলে কি করতে হবে, আমরা কন্ট্রোল অল্টার, তার আগে আমি দেখাই আপনাদেরকে আমাদের বিজয় ইন্টারফেসটা সামনে নিয়ে এসে দেখাই। আমাদের বর্তমানে আমরা যদি বাংলা লিখতে চাই তাহলে কি লিখতে হবে, কি করতে হবে, কন্ট্রোল অল্টার বি, এটা চাপতে হবে। আমরা আবার চাপলাম কন্ট্রোল অল্টার বি। দেখেন উপরে লক্ষ্য করেন আমাদের বিজয় ইন্টারফেসে বিজয় ক্লাসিক অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লেখাটি লিখব। সেক্ষেত্রে আমি আবারও বলে দিই, বিজয় কিবোর্ডে টাইপ করতে গেলে আপনাকে একটা কিবোর্ড, বাংলা কিবোর্ড বাজার থেকে কিনতে হবে। এবং আপনারা লক্ষ্য করবেন কিবোর্ডের প্রতিটা বাটনে 2টা করে বাংলা বর্ণ অথবা অক্ষর, 2টা করে বাংলা বর্ণ দেওয়া আছে। তো আমরা সচরাচর কিবোর্ডের নিচের দিকে যে বর্ণটা দেওয়া আছে, ওই আপনার বাটনের নিচে যে বর্ণটা দেওয়া আছে ওইটা আমরা বাটন যদি প্রেস করি তাহলে নিচের বর্ণটা টাইপ হয়ে যায়। উপরের বর্ণটা টাইপ করতে গেলে আমাদেরকে শিফট চেপে ধরে ওই বাটনটা চাপতে হয়, তাহলে উপরের বর্ণটা টাইপ হয়। তো আমরা একটু সচরাচর দেখি, বাংলা লিখে দেখি। আমাদের দেশের নাম বাংলাদেশ, আমার নাম মেহেদি। আমার লিখতেছি মেহেদি। তো
এই বিজয়ে আবার কিছু যুক্ত বর্ণ আছে, যে যুক্ত বর্ণগুলো আমাদের টাইপ করতে গেলে দুইটা অক্ষর মিলে তৈরি হয় যুক্ত বর্ণগুলো। সেক্ষেত্রে বিজয়ে আপনি যুক্ত বর্ণ কীভাবে টাইপ করবেন, যেমন এই বর্ণটা দেখেন যুক্তক্ষ, হ্যাঁ এই বর্ণটা কিন্তু দুইটা বর্ণ নিয়ে তৈরি হয়েছে, একটা ক এবং একটা স। তো বিজয় কিবোর্ডে টাইপ করতে গেলে আপনাকে ক চাপতে হবে, এবং যেহেতু আমরা দুইটা বর্ণ একখানে লিখব, সেক্ষেত্রে আমাদের সংযুক্তি বাটন ব্যবহার করতে হবে। আর কিবোর্ডের সংযুক্তি বাটনটা হচ্ছে জি, মানে হসন্ত। বিজয়ের হসন্ত বাটনটা মানে মাঝে জি বর্ণটা, এটা দুইটা বর্ণকে একত্রিত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা এই হসন্ত চাপলাম অথবা এই যে জি চাপলাম, এবং আমরা শিফট চেপে ধরে স যেহেতু আছে এন বাটনে এবং এন বাটনের ওপরে, সেক্ষেত্রে আমরা শিফট চেপে ধরে স চাপলাম, ব্যাস আমাদের যুক্তক্ষ তৈরি হয়ে গেল। তো আমরা এভাবে যুক্ত অক্ষরগুলো বিজয় কিবোর্ডের সাহায্যে টাইপ করব। আর যুক্ত অক্ষরগুলো কীভাবে, আর বাকি যে যুক্ত অক্ষরগুলো আছে, যেমন আপনি দেখলেন একটা বানান দেখায় বিজ্ঞান, হ্যাঁ এরকম যে যুক্ত বর্ণগুলো আছে, এই যুক্ত বর্ণগুলো কীভাবে টাইপ করতে হয় সেটা নিয়ে আমাদের একটা পর্ব আছে, আমাদের চ্যানেলে গেলে পাবেন ইনশাল্লাহ। তো আমরা গত পর্বে যেহেতু বিজয় নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা বাংলার আরেকটা জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে অভ্র। এই অভ্র কিবোর্ডের সাহায্যে কীভাবে বাংলা টাইপ করতে হয় সেটা আপনাদেরকে শিখিয়ে দেবো। আমি বিজয়টা ক্লোজ করে দিলাম এবং আমি এই ডকুমেন্টটা ক্লোজ করে দিলাম। এবং আরেকটা টাইপ করার জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে, আমি আবারও বলতেছি, অভ্র। এটা দিয়েও বাংলা লেখা যায়। সেক্ষেত্রে এটা দিয়ে বাংলা লেখার ক্ষেত্রে এটা একটু ভিন্ন ধর্মী সফটওয়্যার। এটাতে আপনাকে বাংলা বর্ণের গঠন অত কিছু জানা লাগে না। আপনারা জাস্ট আমি অভ্রটা নিয়ে আসি। অভ্র কোথায় আছে? এই যে অভ্র কিবোর্ডটা আমি নিয়ে আসলাম। আমি অভ্রটা নিয়ে আসতেছি। এই যে অভ্র কিবোর্ডটা আমি নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন ইন্টারফেসে প্রথমে আমার এখানে ইংরেজিতে আছে। তো আমরা একটা নতুন ডকুমেন্ট নেব। এখন অভ্রতে টাইপ করা কিন্তু খুবই সোজা, হ্যাঁ। আপনারা যেমন আমি বাংলা লিখবো, এখানে ইংরেজি আছে, আমি এখানে বাংলা করে দেবো। এই অভ্রর আইকনটাতে যে এখানে ক্লিক করলে বাংলা হয়ে যাবে, হ্যাঁ। এখন আমি অভ্র কিবোর্ডে লিখবো কীভাবে, যেমন আমি আগেরটাতে দেখিয়েছিলাম আমাদের দেশের নাম বাংলাদেশ। সেখানে আমরা অভ্রতে লিখবো AMADER, আমাদের দেশের নাম বাংলাদেশ। অভ্র কিবোর্ডে হচ্ছে আপনি যেটা লিখবেন সেটা ইংরেজি দিয়ে উচ্চারণ করে লিখবেন, অথবা ইংরেজি বাটন, যেমন আমি লিখতেছি AMADER, হ্যাঁ। অভ্র কিবোর্ডের লেখার সিস্টেম হচ্ছে এটাই। আপনি ইংরেজি বাটন ছাপবেন এবং বাংলা হয়ে যাবে। যেমন আমাদের দেশের নাম DESHER, দেশের নাম, NAM, নাম বাংলাদেশ, ঠিক আছে। অভ্র কিবোর্ডের এই একটা ম্যাজিক, এই একটা সুবিধা। যারা বাংলা বর্ণগুলো সহজে রপ্ত করতে পারে না, তারা অভ্রতে ট্রাই করতে পারেন। অভ্র বাংলা লেখার ক্ষেত্রে আরও জটিল। তো অভ্রর আবার যুক্ত অক্ষরগুলো যেমন আছে, পরীক্ষা, PORIKH, দেখেন আচ্ছা আমি আবার লিখি, ভুল হয়েছে, পরীক্ষা না, PORIKH, পরীক্ষা, হ্যাঁ। এখন অভ্র দেখেন 3টা সাজেশন দিয়েছে, আপনার যেটা সঠিক স্পেলিং মনে হবে আপনি সেটা দিয়ে দেবেন। পরীক্ষা আমি দিলাম। আমরা জাস্ট যেটা লিখতে চাই সেটা ইংরেজি দিয়ে লিখবো, বাংলা হয়ে যাবে, ঠিক আছে। তবে অভ্রর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে, যেমন একার, উকার, হুসুকার, এটা আপনাকে জানার ক্ষেত্রে এই অভ্রর লেআউট, এই দেখেন লক্ষ্য করেন, এই ইন্টারফেসে যে এই লেআউটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন অভ্র
তাদের একটা কিবোর্ড লেআউট দিয়েছে, কোন বাটন চাপলে কোন অক্ষরটা বাংলার তৈরি হবে সেটা অভ্র এখানে দিয়ে রেখেছে। তো আপনি দুইটা কিবোর্ডে আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দিলাম। আপনার যেটা ভালো লাগে সেই কিবোর্ডে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, এই বাংলা টাইপ করতে গেলে আরও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা তার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগামী পর্বে দেখা হবে।